মতন আচরণ করবো না, আমি আমার ঠাকুরের মতন আচরণ করার চেষ্টা করবো। মা হিসাবে আগে বাচ্চা পড়ে গেলে আমি মাটিতে মেরে বাচ্চাটাকে সান্ত্বনা দিতাম, আর বাচ্চাটা ভাবতো মাটির দোষে পড়েছে, তাই সে সারা জীবন সমস্ত অকৃতকার্যতার জন্য অন্যকে দোষ দিত। আর যদি মা বলতো যে তুই মাটির দোষে পড়িসনি, তুই তোর দোষে পড়েছিস, উঠে দাঁড়া, কাঁদছিস কেন, উঠে দাঁড়া। সবাই পড়ে যায়, পড়লে উঠতে হয়, এটাই হচ্ছে জীবন। এটা যদি শিখে দিত তাহলে ছেলেটা উঠে দাঁড়াতে শিখত, সেদিন উঠত। আর ভবিষ্যতে কোনো অকৃতকার্যতার জন্য আগে আতিপাতি করে নিজেকে খুঁজতো যে কোন জায়গাটায় আমার খামতি থাকলো, আমার করায় কোথায় ত্রুটি থাকলো, কোথায় বিচ্যুতি হলো যার জন্য আমি পারলাম না, এটা সে খুঁজতো। আর তাহলে সে সফল হতে পারত। সফল হয়নি, খালি ওই মায়ের একবার মাটিতে এরকম করে মেরে, বাবা কাঁদে না কাঁদে না, এই যে মাটিকে মেরে দিয়েছি, এই জন্য সে ভাবলো যে মাটির দোষে সে পড়েছে। মাটির দোষে কেউ পড়ে না, চলার দোষে পড়ি আমরা। তাহলে এই জায়গাটায় বিভ্রান্তি ছড়িয়ে গেল। তখন সেই মা আর এটা করবে না, মা বলবে উঠে দাঁড়া, পড়েছিস তো গিয়েছে, উঠে দাঁড়া, উঠে এগিয়ে চল, উঠে দাঁড়া চল। সেই মা তাকে উদ্বুদ্ধ করবে যে জীবনটা কি করে বাঁচতে হয়। কারণ প্রত্যেকটা মায়ের থেকে আমরা জন্মাই। আর মা যদি আমাকে কাপুরুষ বানিয়ে দেয়, আমি কাপুরুষ হই। মা যদি আমাকে বিদ্বান বানায়, তাহলে বিদ্বান হই। মা যদি মহাপুরুষ করতে চায়, তাহলে আমি মহাপুরুষই হই। এটা মায়ের দৌলতে আমি হই। পিতা জন্ম দিতে পারে, কিন্তু মা তাকে ওই নিজের দেহের মধ্যে রেখে তাকে পরিমাণ করে দেয়, সে কি পরিমাণের বাচ্চা হবে, কি মাপের মানুষ হবে, সেটা মা তৈরি করে। এই মাটা এত দরকার আমাদের সমাজে, বুঝতে পারছ? মায়ের দরকার সবচেয়ে বড় সমাজে, কারণ সে মেপে দেয় আমার জীবনটা কেমন হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় দরকারি জিনিস, এইটাই হচ্ছে গল্প। এইবার ওই বাচ্চাটাকে সে মা বলে, শোন, এই পড়াশোনা যে করছিস, পড়াশোনা এই জন্য করছিস যাতে এইটার উপরে দাঁড়িয়ে তুই তোর ভাত রুটি জোগাড় করতে পারিস। তোর যদি কোনো বিশেষ গুণ না থাকে, সেই গুণের বিনিময়ে তুই উপার্জন করতে পারিস। তোর যদি কোনো পরিশ্রমের ক্ষমতা থাকে, সেটার বিনিময় করতে পারিস। তোর যদি বাপের অগাধ পয়সা থাকে, তবে তুই না পড়াশোনা করে থাকতে পারিস। কিন্তু যদি তোর বাপের অগাধ পয়সা না থাকে, তোর যদি পরিশ্রম করার ক্ষমতা না থাকে, তোর যদি বিশেষ কোনো গুণ না থাকে, তাহলে তোকে পড়াশোনা করতেই হবে। আর ওইটার বিনিময়ে তুই অন্তত নিজের পেট পালতে পারবি, তোর পরিবারকে পালন করতে পারবি। এই যে পরিবার তৈরি হলো, এই পরিবারের সৃষ্টি কি করতে হয়? পরিবারের সৃষ্টি হয় একটা নিয়মের গ্রন্থিতে সমাজকে বাঁধার জন্য। দেখবে যে কোনো স্বামী এলোমেলো চলে, তার সংসার থাকে না। স্ত্রী যদি বেচাল চলে, তার পরিবার ভেঙে যায়। এটাই নিয়ম। তাহলে নিয়ম হচ্ছে, যুক্ত থাকতে গেলে কোন নিয়মের নিয়ন্ত্রণে থাকতে হবে। ওই যে টিচারটা আগে কিরকম করতো, যে স্কুল মাস্টার, সে যেত সামনের বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চের ছাত্রছাত্রীদের পড়াতো, বাড়ি চলে আসতো। ও পেছনে যাইগুলো ফেল মানে ফেল করুক। কিন্তু আজকে সে যখন মনে করে যে আমার মধ্যে দিয়ে ঠাকুরের মতন টিচার হবো, ঠাকুরকে ধরেছি, ঠাকুরের কথা সে সবসময় বলে, তো সে চেষ্টা করে ঠাকুরের মতন হতে। এই যে চেষ্টা করছে, সে চেষ্টা করে যে, সেটাই হচ্ছে আসল কথা। যে সে চেষ্টা করবে কি, যে তখন ফেল করার ছেলেটাকে পাশ করাতে চেষ্টা করবে, পড়াশোনা উদ্বুদ্ধ করবে, তার জন্য পরিশ্রম করবে, তাকে উদ্বুদ্ধ করবে যে পড়াশোনা করলে তার শুভ লাভ কি হতে পারে, এটা শেখাবে। এটাই হচ্ছে জীবন।